একটা আনারস দিয়ে এত সুন্দর মোরলা মাছের টক বানিয়ে নেওয়া যায় তা আপনারা ভাবতে পারবেন না না বানালে। তাই আমি আজকে আনারস দিয়ে মোরলা মাছের টকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মোরলা মাছ। প্রথমে মোরলা মাছে 1 চামচ নুন, 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দিলাম আমি মিনিট 10 জন্য, যাতে করে মাছের মধ্যে ভালো করে নুন আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে ঢোকে। আর হলুদটা আমি এই জন্য ব্যবহার করলাম যেহেতু মাছ রান্না করছি সেই কারণে। 100 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে তেলটাকে গরম করে নিলাম। এরপর মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। মোরলা মাছ দিয়ে যে কোনো টকই কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে আনারস দিয়ে বানিয়ে একবার আপনারা খেতে পারেন, দেখবেন এর স্বাদও কিন্তু যথেষ্টই ভালো হয়। খাবার শেষের পাতে কিন্তু এই মোরলা মাছের টক অসাধারণ লাগে খেতে, তাই একবার প্লিজ আপনারা বানিয়ে নিতে পারেন। মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিলাম একটা বাটির মধ্যে। এরপর আমি একে একে সমস্ত মাছগুলোই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আমাদের মনে রাখতে হবে যে মাছ যদি বেশি করে ভাজা হয় তাহলে কিন্তু টক রান্নার পরে সেটা আরও বেশি শক্ত হয়ে যায়, সেই কারণে হালকা করে এপিট ওপিট ভালো করে ভেজে নিলে কিন্তু চলবে। এরপর আমি অন্যদিকে আনারসটাকে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেট করে রেখে দিয়েছি। এই গ্রেট করা অংশটা কিন্তু আমি আর দেখালাম না, দেখুন সুন্দরভাবে কিন্তু এটা গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে অনেকটাই কিন্তু আনারসের রসও বেরিয়ে গেছে। শুধুমাত্র 1 কাপ আনারসের রস আমি আলাদাভাবে রেখে দিলাম। এরপর কড়াইটাকে ভালো করে ধুয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট দানার সর্ষে 1 চামচ মতো আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নের অংশটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তারপর আনারসের সমস্ত অংশটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা বাড়িয়ে রাখবেন, কমাবার দরকার নেই। তারপরে ভালো করে আনারসগুলোকে চেপে চেপে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। যেহেতু আনারসটা একটুখানি মিষ্টি কম ছিল, তাই আমি এখানে ছোট চামচে 1 চামচ নুন দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নুনটাকে খুব ভালো করে আনারসের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনি। চিনিটাকে খুব ভালো করে আনারসের মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনাটা দিয়ে দিলাম আরও মিনিট 5 জন্য, যাতে আনারসের মধ্যে ভালো করে নুন আর মিষ্টিটা ঢুকে যায় সেই পর্যন্ত। যখন ভালো করে এটা মিশে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের অংশগুলোকে। তারপরে আলতো হাতে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে করে মাছের মধ্যে আনারসের সব রস ঢুকে যায় আর মাছের মধ্যে সুন্দর একটা আনারসের গন্ধ চলে আসে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম
2-3 চামচ মতো কিশমিশ। এখানে 25 গ্রাম মতো কিশমিশ আমি ব্যবহার করেছি। তারপরে ভালো করে কিশমিশগুলো মিশিয়ে নিলাম আনারসের মধ্যে। এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে জলের মধ্যে গুলে নিলাম। গুলে নিয়ে আমি এর মধ্যে একটু ঢেলে দিলাম, যাতে করে ঝোলের ঝোলো ভাবটা চলে যায় আর সুন্দর একটা ঘনত্ব আসে, যেটা চাটনির ক্ষেত্রে খেতে খুব ভালো লাগে। এরপর আমি এটা ফুটতে দিলাম 2-3 মিনিট পর্যন্ত। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। সবশেষে নামাবার আগে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর 1 টুকরো রস, যেটাতে সুন্দর একটা গন্ধ এনে দেবে এই মাছের টকের মধ্যে। লেবু রসটা দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি ফোটাবো না। মাছগুলোকে আলতো হাতে আমি নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। সবশেষে দিয়ে দিলাম 1 কাপ আনারসের রস। যে রসটা আমি আনারস যখন গ্রেট করেছিলাম তখন ছিল, সেই রসটাকেই আমি কিন্তু এখন মিশিয়ে দিলাম। এরপরে আরও একটা লেবুর রস দিয়ে আমি তারপরে গ্যাসটাকে অফ করে ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর আনারস দিয়ে মোরলা মাছের টক তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।